হঠাৎ করে দেখলাম কোনো গাড়ি নাই রাস্তায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন, আমার ছেলের জ্বর আসছে, ঠ্যাঙ্গের মধ্যে কি আর ফুড হয়েছে, এর জন্য ডাক্তারের কাছে যাবো ওষুধ আনার জন্য। তো এই দেখেন দুষ্টামি করতেছে, কেউ কি বলবে যে হ্যাঁ অসুস্থ। এই দেখেন বল খেলে। এই যে আমার মেয়ে রেডি হয়ে দাঁড়ায় দেখছে। বাবা কই যাইবা? আমি বাজারে যাইবো তোমার বুলটা আনতে। আর ভাইয়ের জন্য ওষুধ আনতে যাইবো না? হ্যাঁ। তো সবাই দেখতেই থাকেন। তো আজকের ব্লগটা শুরু করলাম, সবাই সাথেই থাকবেন। রাস্তায় এসে আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ কোনো গাড়ি নেই রাস্তায়। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ির দেখা পেলাম না। তো হঠাৎ করে এই যে দেখেন, প্রধানমন্ত্রীর গাড়ি যাচ্ছে, আমাদের তারেক রহমান। উনি নাকি আজকে এটা এটা ছিল গতকালকের ভিডিও, আজকে ব্লগে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো উনি নাকি কিশোরগঞ্জ যাবে, কিশোরগঞ্জের উদ্দেশ্যে উনি গতকালকে রওনা দিছে। তো এটা হলো গাজীপুর কাপাসিয়া রাজাবাড়ির মাঝামাঝি নতুন বাজার আছে, নতুন বাজারের একটু সামনে। তো আমি নতুন বাজার যাইতে নিছিলাম, যেহেতু কোনো অটো পাইতেছি না, তখনই আমি দেখতে পেলাম আমাদের প্রধানমন্ত্রী। তো আমার সামনেও কোনো মানুষ ছিল না, পিছনেও কোনো মানুষ ছিল না। তো উনি হাতের ইশারায়, আমি যেহেতু ভিডিও করতেছিলাম, আমাদেরকে হাই জানায় গেল। তো ওনাকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই যদি কোনো সময় প্রধানমন্ত্রীর সামনে আমার এই ভিডিওটা যায়, আপনি অবশ্যই আমার সালাম নেবেন। তো মন থেকে সালাম জানাই, যেহেতু উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেউ কি আমার মতো বাস্তবে প্রধানমন্ত্রীর গাড়ি দেখেছেন কি না। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন প্রধানমন্ত্রীকে এমন করে সামনাসামনি দেখেছেন কি না। আমি তো সবসময় মোবাইলে দেখেছিলাম, সামনাসামনি কখনোই দেখি নাই। তো গতকালকে গেছে, গতকালকের ডেটটা বলে দিচ্ছি। গতকালকে ছিল রবিবার, 16 তারিখ ছিল, 16 আগস্ট মাসের 16 তারিখ ছিল 2026 সাল। উনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে, গাজীপুর কাপাসিয়া হয়ে। তো অবশ্যই আপনারা ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখতে পারবেন ওনার নিউজ, যেহেতু উনি দেশের প্রধানমন্ত্রী। যেখানেই যায় না কেন সবাই ভিডিও করে। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বাস্তবে কে কে দেখেছেন প্রধানমন্ত্রীর গাড়ি এবং প্রধানমন্ত্রীকে। তো ওনাকে অনেক সালাম জানাই আবারও। তো এটা ছিল একদিন আগের ভিডিও, মানে গতকালকের আগের ভিডিও ছিল, ছেলেকে যখন নাকি প্রাইভেটে দিয়ে আসছি। তো এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এখানে রাস্তায় কাজ চলছিল, যেহেতু এই রাস্তা দিয়ে যাবে প্রধানমন্ত্রী। আগে কিন্তু আমি বুঝি নাই যে এটা কেন পরিষ্কার করা হচ্ছে। অনেকে বলছিল যে রাস্তা বড় করা হচ্ছে, কিন্তু এদিক দিয়ে প্রধানমন্ত্রী যাবে দেখা এরকম পরিষ্কার করা হয়েছে। তো হয়তো বা কিশোরগঞ্জ পর্যন্ত এরকমভাবে পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, আপনাদের মাঝে একটু শেয়ার করে নিয়েছি। এটা কিন্তু গতকালকের আগের ভিডিও। শুনছি, আমি যখন কাপাসিয়া যাইতেছি অটো দিয়ে, অটো ড্রাইভার ভাই বলতেছে যে এটা নাকি 1 সপ্তাহ ধরে এই কাজ চলতেছে, জায়গায় জায়গায় এরকম রাস্তা পরিষ্কার করছে। তো দেখেন, আমি পরের দিন সকালের ভিডিও দিচ্ছি। তো আজকে হলো আগস্ট মাসের 17 তারিখ 2026। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আবার। তো এই যে দেখেন, সকালে হাঁটুর দেবো, মেয়ে বিস্কুট খাচ্ছে, ছেলেকে ব্রাশ দিচ্ছি দাঁত ব্রাশ করার জন্য। তো এই যে দেখেন, এইদিকে আমার ছেলে দাঁত ব্রাশ করতেছে, এদিকে বলছি তাকানোর জন্য, তারপরে একটু তাকাইলো ছেলে। তো সকালের কাজ শুরু, ঝাড়ু দিতেছি, ঘর পরিষ্কার করতেছি। এখন ঘর ঝাড়ু দিয়ে নিলাম, বাচ্চাদেরকে সকালের নাস্তা রেডি করে দিচ্ছি। প্রতিদিনের সকালের নাস্তা হলো ডিম ভাজি, ভাত। এটা পছন্দ করে আমার ছেলে মেয়ে।
তাই তাদেরকে রেডি করে দেই সকালে। তো আমি আজকে খাওয়াই দিছি না, বলছে মা আজকে ভাত মেখে দাও, আজকে আমরা হাত ধরে তারপরে খাবো, মানে নিজের হাতে খাবে। তো আমি ভাত মেখে দিচ্ছি। তো আমি মনে মনে ভাবলাম যে ভালো, আজকে আমি একটু আরাম করব। যাই হোক, তাদেরকে খাবার দেওয়া শেষ করে আমি নিজে খেয়ে নিয়েছি। সকালে শুটকির লাড়া এবং সঙ্গে ছিল লেবু। তো সকালের নাস্তা কিন্তু জমে যায় যখন ভর্তা বা শুটকির লাড়া এরকম কিছু থাকে। তো কে কে পছন্দ করেন শুটকির লাড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ভালো করে পেট ভরে ভাত খেতে পারি ভর্তা হলে। সকালে নাস্তা করে দুপুরের রান্না কি করলাম ওইটা শেয়ার করব আপনাদের মাঝে। তো এই যে দেখেন, এদিকে আমাদের গাছ আছে, মরিচ গাছ একটা, যেহেতু গুঁড়া মাছ রান্না করব তাই মরিচ তুলতে গিয়েছি। আমি বেশিরভাগ কেন ভয়েস দেই ভিডিওতে বলছি আপনাদেরকে, কারণ সবাই তো এডিটিং করেই ভিডিও ছাড়ে। আমি ভিডিওর মধ্যে বেশি ভয়েস রাখতে, মানে অরিজিনাল ভিডিওর যে ভয়েসটা ওইটা রাখতে পারি না, কারণ আমার বাড়ির পাশে ছিল রাস্তা, মানে এদিক দিয়ে অনেক গাড়ি যায়, মেন রোড, তাই আমি আর কি অনেক সময় অরিজিনাল ভয়েসটা রাখতে পারি না। এমনি তো বাড়িতে বাচ্চারা আছে, শব্দ করে, মানুষ আছে, কথা বলে চারোদিক, এই জন্য আর কি মানে অরিজিনাল ভয়েসটা রাখতে পারি না। মাঝে মাঝে যখন মানুষ না থাকে, গাড়ি ঘোড়া না যায়, শব্দ না হয়, তারপরে আমি অরিজিনাল ভয়েসটা রাখি। তো দেখতেই পাচ্ছেন আজকে গুঁড়া মাছ রান্না করব। তো এইদিকে আরেকটা মজার জিনিস দেখাই, দেখেন দুই হাঁস ঝগড়া রাখছে কি জানি একটা নিয়া খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইং মাছ, পুঁটি মাছ, মানে আমার শ্বশুর বাবা 5 মিশালো মাছ আনছিল। তো এই মাছ থেকে এই এতটুকু মাছ বের হয়েছে, মানে বাইন, গুতুম এগুলো আর কি আমার শাশুড়ি মা পছন্দ করে। তো রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ এবং আমাদের গাছ থেকে কাঁচামরিচ নিয়ে আসছি, কুচায় দিছি। এখানে পরিমাণ মতো অল্প অল্প এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো বা হজের গুঁড়ো, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব চুলায়। তো আজকে আরও একটা জিনিস রান্না করতেছি সঙ্গে, যেটা আমি সবসময় রান্না করে থাকি বাচ্চাদের জন্য। তো আজকে রান্নাটা অন্যভাবে করব। তো এখানে দেখেন হলুদের গুঁড়ো, হজের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিব। এটা ছিল পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা আজকে তেলে ভাজি করে নিব এইভাবে বাচ্চাদের জন্য। আমার বাচ্চাদের পছন্দের মাছ হলো এটা। তো আমার প্রতিদিনের কাজগুলো, রান্নাগুলোই শেয়ার করে থাকি। অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিবেন কলেজার বোনেরা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই বলবেন যে তেল বেশি হয়েছে। অল্প আমি যাই রান্না করি না কেন, তেল কিন্তু একটু বেশি হয়ে যায়। আমার শাশুড়ি মার ডায়াবেটিস, শ্বশুর যে ওনারও ডায়াবেটিস, তাদের জন্য তেল একদম খাওয়া ভালো না। যত কম দিয়ে রান্না করতে পারি, তারপরও অল্প তেল দিছি, অনেক তেল হয়ে গেছে, আমি তেলের পরিমাণটা করতে পারি নাই। তো এই যে এদিকে মাছ রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল টাইম বাচ্চাদেরকে নিয়ে মাঠে চলে আসলাম। তো আমার ছেলে তো আমার আগে চলে আসে সব সময়, আমি পিছন দিয়ে আসি আবার দেখার জন্য যে ছেলেটা কোথায় গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই দিকে খেলা করছে ভাই বোন দুজন, ওই যে একসাথে। আমার মেয়েটাও খুশি হয়ে যায় বিকেলবেলা যখন নাকি খেলতে যায়। তো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো এই দিকে দুই ভাই বোন একসাথে হয়েছে। তো আমার ছেলে যেহেতু বল খেলতেছিল, এইদিকে তার বোনকে নিয়ে নাকি বল খেলবে। তো এখানে অনেক চেঁচামেচি ছিল, তাই রিয়াল শব্দটা দিতে পারি নাই আপনাদেরকে, ভয়েসই দেওয়া লাগতেছে। তো আমার মেয়ে বলতেছে সেও বল খেলবে। তো দেখেন সব বড় বড় বাচ্চা ছিল, তো আমার মেয়ে ছোট, বল লাগলে তো ব্যথা পাইবো, তাই বলতেছি তোমরা এই খেলো, তোমরা বল মারলে সে উড়ে যাবে বলের সঙ্গে। এটা বলার পরে বাচ্চারা হাসতাছিল। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।
যদি আপনারা একটা কমেন্ট করেন সুন্দর, তাহলে আগ্রহ জাগে যে দ্বিতীয়বার আরও একটি নতুন ব্লগ তৈরি করতে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমি কিন্তু প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছর এখনও হয় নাই আমার একটা ফেসবুক পেজে কাজ করছি, সেখানেও কোনো সফলতা নাই। তাই আবার এখানে একটা ইউটিউব চ্যানেল খুলছি, জানি না আমি সফল হইব কিনা। তারপরও আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে তাহলে অবশ্যই সফলতা আসবেই। আর ধৈর্য হলো বড় জিনিস, আমি ধৈর্য ধরে যাব ইনশাল্লাহ। তো সবাই আমার পাশে থাকবেন। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাইকে অনুরোধ করে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।